বিশ্বজুড়ে জ্বালানি সংকট, একটা অর্থনৈতিক অস্থিরতা চলছে। যত সময় যাবে তত এই জ্বালানি সংকট আরও তীব্র হবে এবং অর্থনৈতিক সংকট আরও মারাত্মক হবে। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর। তিনি 15 তারিখ থেকে 20 তারিখ মে মাসের এই সময়কালের মধ্যে তিনি কয়েকটি দেশে যাবেন, সেখানকার রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি জিও পলিটিক্যাল সিচুয়েশনের দিক থেকে দেখি, ভীষণভাবে তাৎপর্যপূর্ণ যে যে দেশগুলোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন এবং রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলছেন। আতশ কাচের নিচে ফেলে আমরা একবার দেখার চেষ্টা করি যে এই দেশগুলোয় তিনি কেন যাচ্ছেন এবং সেখানে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, ভারতের কি কি সুবিধা হতে পারে। কোথায় যাচ্ছেন? সংযুক্ত আরব আমিরশাহিতে যাচ্ছেন প্রথমে, এবং সেখান থেকে ধীরে ধীরে তিনি নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালিতে যাবেন। প্রথম দিন এবং শেষের দিন, এই দুটো দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধাপে ধাপে এগোনো যাক। এই যে সংযুক্ত আরব আমিরশাহী, তার সঙ্গে ভারতের অনেক দিনের যোগাযোগ, এই যোগাযোগ বাণিজ্যিক, এই যোগাযোগ বলা যেতে পারে দুজনের যে শক্তি রয়েছে সেই শক্তি, সামরিক শক্তির দিক থেকে একজন আরেকজনকে সহায়তা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সংযুক্ত আরব আমিরশাহীতে 35 লক্ষেরও বেশি ভারতীয় বসবাস করেন, তা দুই দেশের জনসংযোগের প্রধান উৎস। এবং এই 35 লক্ষেরও বেশি ভারতীয় যে বসবাস করেন সেটা একটা কি ফ্যাক্টর, যে কারণে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিন ধরে। এবার যদি বাণিজ্যিক সম্পর্কের কথা বলতে চাই, তাহলে গত অর্থবর্ষ অর্থাৎ 2024-2025 অর্থ বছরে এই দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন বেশি হয়েছে ভারত আর সংযুক্ত আমিরশাহীর মধ্যে। আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহী ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। যখন আর্থিক বা অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়েছে বিশ্বজুড়ে, তখন নিজেদেরকে সেফ রাখার জন্য, নিজেদেরকে আরও বেশি সুরক্ষিত রাখার জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হওয়া বা তাদের বৈঠক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের সঙ্গে যাদের বাণিজ্যের পরিমাণ গত অর্থবর্ষে $100 বিলিয়ন বেশি, তাদের সঙ্গে তো এই মুহূর্তে আরও বেশি তাদের সাহায্য পাওয়া যেতে পারে বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যেতে পারে তাদের দিকে, যাতে দুই দেশে আরও বেশি উপকৃত হবে। জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই জ্বালানি সংকটের উপর যদি বলতে হয়, তাহলে বলতে হবে ভারতে তার জ্বালানির চাহিদার জন্য এই দেশের উপর ভীষণভাবে নির্ভরশীল। জ্বালানির জন্য আমরা সংযুক্ত আরব আমিরশাহীর উপরে ভীষণভাবে নির্ভরশীল, যাতে ভবিষ্যতে আমরা সুরক্ষিত থাকতে পারি, আমাদের জ্বালানি রিজার্ভে থাকতে পারে, তার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সংযুক্ত আরব আমিরশাহী থেকে কোথায় যাবেন তিনি? সেখান থেকে তিনি যাবেন নেদারল্যান্ডসে। মনে রাখতে হবে নেদারল্যান্ডস ভারতের একজন অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার, এবং এই জায়গা থেকে ভারতের রপ্তানি আরও বাড়ানোর খুব জরুরি হয়ে পড়ে। কারণ নেদারল্যান্ডসে ভারত প্রচুর কিছু রপ্তানি করে। কী ফার্মাসিউটিক্যাল, টেলিকম সরঞ্জাম, পেট্রোলিয়াম পণ্য ভারত রপ্তানি করে এখানে, এবং রপ্তানির পরিমাণ যাতে বাড়ানো যায়, নিশ্চয়ই বৈঠকের মাধ্যমে সেই চেষ্টাই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ আমাদের এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা ভীষণভাবে প্রয়োজন, যে কারণে সোনা কিনতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে মানুষ 1 বছর অন্তত সোনা না কেনেন দেশের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পরামর্শ দিয়েছেন। কারণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে চাইছি, বৈদেশিক মুদ্রার ভাঁড়ার আমাদের অনেকটাই খালি হয়ে যাচ্ছে। তো সেই বৈদেশিক মুদ্রা আনার জন্য আমাদের রপ্তানির পরিমাণও বাড়াতে হবে। যে যে দেশে আমরা রপ্তানি করতে পারি তার মধ্যে অন্যতম আমেরিকার সঙ্গে রপ্তানি নানা রকম জটিলতার মধ্যে পড়ে গেছে। সেই জটিলতার জায়গা থেকে বেরিয়ে আমেরিকার দাদাগিরি কমানোর জন্য অন্যান্য জায়গা খোঁজা দরকার। বিকল্প জায়গাগুলোর মধ্যে ইউরোপীয় দেশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য নেদারল্যান্ডসের সঙ্গে আগে থেকেই একটা বড় চুক্তি হয়ে রয়েছে, এবং নেদারল্যান্ডসে আমরা প্রচুর পরিমাণে এক্সপোর্ট করি। তাই নেদারল্যান্ডসের রাষ্ট্রনায়কদের সঙ্গে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও একটা দিক রয়েছে, তা হলো সাইবার নিরাপত্তা বা কৃষি বা স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে। বিদেশে রপ্তানি, এই রপ্তানির দিক থেকে যেমন অন্যতম শীর্ষ জায়গায় রয়েছে নেদারল্যান্ডস, ঠিক তেমনই অন্যান্য দেশেও যাতে রপ্তানি বেশি হয় এবং সেখানে যাতে ভারতীয়রা গিয়ে কাজ করতে পারেন, সেই জায়গাটাও তৈরি করা খুব জরুরি। আমেরিকায় যেমন এখন অনেক বিধিনিষেধ হয়েছে, যার ফলে
ভারতীয়রা সেখানে গিয়ে কাজ করতে পারছেন না বা সেই সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। যখনই এই সংখ্যা কমে যাচ্ছে তখন বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসার পথটাও অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যদি বৈদেশিক মুদ্রা আনতে হয় তাহলে ভারতীয়দেরও অন্যান্য দেশে গিয়ে কাজ করতে হবে, যাতে আরও বেশি পরিমাণে ভারতীয় অন্য দেশে গিয়ে কাজ করতে পারেন। সেই বার্তাটাও দিয়ে আসা সম্ভব বা সেই বার্তাটাই দিয়ে আসার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী। আপনাদের আগেই জানিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরশাহী সেখানে কত ভারতীয় রয়েছেন, সেখানে 35 লক্ষের বেশি ভারতীয় বাস করেন। তো অন্যান্য দেশগুলোতেও, ইউরোপীয় দেশগুলোতেও যাতে বাজার ধরা যায় ইউরোপীয় দেশে, এবং সেখানে যাতে ভারতীয়রা গিয়ে তারা সেখানে কাজের সুবিধা পান আরও বেশি সংখ্যক ভারতীয়, সেদিকটা নিশ্চিত করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর। আমরা নেদারল্যান্ডসের কথা বললাম, সুইডেনের কথা বলি। ভারতে 200টিরও বেশি সুইডিশ কোম্পানি আছে যেখানে 2 লক্ষেরও বেশি মানুষ কাজ করেন, সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে সেখানে। 2 লক্ষেরও বেশি মানুষের ভারতে 200টিরও বেশি সুইডিশ কোম্পানিতে। এছাড়াও প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে। ডিজিটালাইজেশনের যুগে যদি যৌথভাবে কাজ করা যায় তার ফল যে কী হতে পারে আমরা তা আগেও দেখেছি। এখানে খুব গুরুত্বপূর্ণ এই সুইডেন, এবং সুইডেনের সঙ্গে আমাদের যে লিয়াজো বা যে লিয়াজোতে আমরা একসঙ্গে কাজ করি ডিজিটাইজেশনের জন্য। আসবো নরওয়ের কথায়, তার কারণ নরওয়েতে কথা দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে, প্রায় $2 বিলিয়ন পৌঁছে গিয়েছে দুই পক্ষের মধ্যে যে ব্যবসা, সেই ব্যবসা বা বাণিজ্যিক দিক। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই নরওয়েজিয়ান পেনশন ফান্ড গ্লোবাল বা জিপিএফজি এবং আরও প্রায় 100টিরও বেশি কোম্পানি তারা আমাদের দেশে লগ্নি করে। কোথায় লগ্নি করে না, জাহাজ নির্মাণ, জ্বালানির খাতে বা আইটি তথ্য প্রযুক্তি খাতে তারা বিনিয়োগ করে বসে রয়েছে এবং আরও বেশি পরিমাণে বিনিয়োগ তারা করতে চায়। সেই বিনিয়োগের পথ কিভাবে খোলা যেতে পারে তা নিয়েই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ যত বেশি বিনিয়োগ হবে আমাদের দেশে তত আমরা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও মজবুত থাকতে পারবো বা সুরক্ষিত থাকতে পারবো আগামী 1 বছরের কথা ভেবে। কারণ আগামী 1 বছর অর্থনৈতিক সংকট দেখবে বিশ্বের প্রতিটি দেশ, এবং কোনো দেশ কম কোনো দেশ বেশি। এই সংকট এড়ানোর কোনো উপায় নেই। এই সংকটে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টার লক্ষ্যেই এই বিদেশ সফর। সবশেষে ইতালির কথা বলতেই হবে, তার কারণ ইতালি এমন একটা দেশ, ভারতের সঙ্গে বন্ধু দেশ, এবং ভারতের সঙ্গে ইতালির অনেক চুক্তি রয়েছে, সামরিক চুক্তি থেকে শুরু করে বাণিজ্যিক চুক্তি রয়েছে। আমি যদি কদিন আগের কথাই বলি, অর্থাৎ 30শে এপ্রিল দিল্লিতে একটা বলা হচ্ছে মেগা ডিল হয়েছে, সামরিক চুক্তি, যা নাকি ইতিহাসে নজিরবিহীন একটা চুক্তি। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক একটা নতুন উচ্চতায় চলে গেছে এই মেগা ডিলের জন্য। এখানেই শেষ নয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় তার জন্য দুই দেশ যৌথভাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এছাড়াও আমাদের রপ্তানির জায়গা থেকে ইতালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, আমদানির ক্ষেত্রে তো বটেই। বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থেকে জার্মানি, বেলজিয়াম আর নেদারল্যান্ডসের পরে চতুর্থ দেশ হলো ইতালি, যাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক মারাত্মক। মানে গত অর্থবর্ষের হিসেব বলছে যে দ্বিপাক্ষিক বাণিজ্য $14 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, এবং বাণিজ্যের ভারসাম্য মানে ব্যালেন্সের কাঁটাটা ভারতের দিকেই ঝুঁকে রয়েছে, অন্তত ইতালির সঙ্গে বাণিজ্য করার ক্ষেত্রে। মূলত যেগুলো রপ্তানি হয় এই ইতালিতে সেগুলো কী? যন্ত্রাংশ, পোশাক, চামড়াজাত পণ্য এবং রাসায়নিক। এগুলো আমাদের দেশ থেকে ওদের দেশে অর্থাৎ ইতালিতে রপ্তানি হয়। প্রথম থেকেই ফোকাস করা হয়েছে অন্য দেশে। আমেরিকায় যেহেতু ভারতীয়দের কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে, তাই অন্য যে ইউরোপিয়ান দেশগুলো রয়েছে বা যে দেশে সবচেয়ে বেশি ভারতীয় রয়েছে সেই সব দেশে যাতে আরও বেশি ভারতীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়, এবং দ্বিতীয়ত যেখানে আমরা রপ্তানি করি সেই জায়গায় যাতে রপ্তানির পরিমাণ আরও বাড়ানো যায়। মূলত ইউরোপীয় দেশগুলিতে আরও বেশি রপ্তানি করলে তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা বেশি এবং ভারত আর্থিকভাবে সুরক্ষিত থাকবে। আগামী 1 বছরের জন্য অর্থনৈতিক সুরক্ষা সবচেয়ে বেশি জরুরি। সেই সুরক্ষার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিদেশ সফর।